আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটা লজিক গেট এর ফাংশন দেয়া আছে। এই সমীকরণের আলোকে লজিক গেট কিভাবে অঙ্কন করব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমি একজন সরকারি কলেজের শিক্ষক। আমার কলেজে আমি আইসিটি পড়াই দীর্ঘ প্রায় 13 বছর ধরে। শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে মাঝে মধ্যে ক্লাস নিই। তো আশা করি আমার ক্লাসগুলি যদি তোমরা দেখো অনেক কিছু শিখতে পারবে। আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। যাই শুরু করি। প্রথমে আমরা দেখবো এখানে ইনপুট কি কি আছে। 3 ধরনের ইনপুট আছে, এ, বি, সি, এবং এর সাথে আবার নট আছে, সি এর সাথে নট যুক্ত হয়েছে। তার মানে কি, আমরা যখন ইনপুট লাইন টানবো তখন এর জন্য একটা লাইন নিব, আবার তার সাথে এ নট যুক্ত করব। বি এর জন্য একটা লাইন নিব, বি এর সাথে নট যুক্ত করব না, আবার সি এর সাথেও নট যুক্ত করব। এই যেমন দেখাই দিচ্ছি। মনে করি আমি এখানে এই যে এখানে এ একটা ইনপুট নিলাম, এখানে এও আছে আবার এ নটও আছে। অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে কি এ, হ্যাঁ এটা এ আর বি, এখানে এ আর বি, এ আর বি এর উপরে আলাদা নট আছে, এইখানে এর উপরে নট, কিন্তু বি এর উপরে কোনো নট আলাদা নেই। তাই এও অঙ্কন করব, এর উপরে নট যুক্ত করে এর সাথে একে এক্সটেনশন করে একটু বাড়ায় এখানে নট যুক্ত করে এখানে এই নটটাও পেলাম, এ নট, এ নট। আর বি আছে দুই জায়গায়, বি এর উপরে সিঙ্গেল নট নাই। তার মানে কি, বি এর জন্য আলাদা একটা লাইন টানবো, কোনো নট হবে না। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে বি এর উপরে নট না, এই নটটা এ বি গুণ করে ন্যান্ড গেট হবে, নট না। গুণের উপরে নট মানে ন্যান্ড। এবার সি আর একটা ইনপুট আছে, সি এর সাথে আবার নট যুক্ত করবো। তো সি ছোট্ট করে আমি এখানে সি অঙ্কন করে নিলাম, এর সাথে আবার এরকম নট যুক্ত করে সি নটটা পেলাম। ওকে, এবার কি করব, এখানে কিন্তু প্লাস আছে, গুণ আছে, গুণের উপরে নট আছে, আবার গুণ আছে। কোন কাজটা আগে করব ভালো করে বলি। প্রথমে এই গুণের কাজটা করব এবং এই গুণের কাজটা করব, তারপরে সবার শেষে এইটা যোগ এইটা যোগ এইটা, এই যোগের কাজটা শেষে করব। গুণ এবং যোগ যদি একসাথে থাকে সরল করার সময় আমরা কিন্তু গুণের কাজটা আগে করি, আগে ব্র্যাকেটের কাজ করি, তারপর গুণের কাজ, সবার শেষে যোগের কাজ। এখন অনেক শিক্ষার্থী বলতে পারে যে ভাগের কাজ তাহলে কখন করব? না, বুলিয়ান অ্যালজেব্রায় ভাগ থাকে না, ভাগ পাবে না তোমরা। ভাগ বিয়োগ এগুলা বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহার হয় না। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহার হয় অর এবং এন্ড, অর্থাৎ গুণ এবং যোগ। অর মানে যোগ, এন্ড মানে গুণ। ভালো করে লক্ষ্য করি, এ নট বলতে তো এই লাইনটা পেয়েছি, এই লাইনটা আমরা আগে থেকে অঙ্কন করে রাখতে পারি, টেনে রাখলাম। এটা যেহেতু বাম দিকে আছে, বাম দিকে একটা উপরে অঙ্কন করতে হবে, উপরে অঙ্কন করে রাখলাম। এই যে এ নট থেকে আমরা লাইন টেনেছি, তাহলে এটা বলতে পারি এ নট। এরপর একটা এ আর বি দুইটা মিলে গুণ হয়েছে, তার উপরে নট বসেছে, এই যে নট। এটা এ হচ্ছে এই লাইনটা এ, আর এই লাইনটা বি। এ আর বি দুইটা মিলে কি হয়েছে, গুণ হয়েছে। গুণের জন্য অ্যান্ড গেট, ডি এর মতো দেখতে। অ্যান্ড এর উপরে নট যুক্ত হয়েছে মানে ন্যান্ড গেট হয়েছে। তাহলে এই যে লাইনটা বের হলো, এ বি গুণ করে তার উপরে নট। ভালো করে লক্ষ্য করি, এ বি গুণ হয়েছে, তাহলে এখান থেকে এ তৈরি হয়েছে, এখান থেকে বি তৈরি হয়েছে। এ আর বি দুইটা মিলে গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে নট যুক্ত হয়েছে, এই নটটা যুক্ত হয়েছে। এবার এইটা, এটার জন্য অঙ্কন করব। বি আর সি নট দুইটা মিলে আবার গুণ হয়েছে, গুণের জন্য আমরা একটি অ্যান্ড গেট অঙ্কন করব। এটা তো ন্যান্ড, অ্যান্ড এর সাথে নট যুক্ত হয়েছে, কিন্তু এটা দিয়ে যখন অঙ্কন করব তখন কিন্তু এই গুণের উপরে কোনো নট নাই আলাদা, সি এর উপরে নট, কিন্তু এই ইন্টুর উপরে আলাদা কোনো নট, টোটাল নট নাই। যদি দুইটা মিলে নট থাকতো তাহলে আমি এরকম ন্যান্ড রাখতাম। বাট এইখানে আমরা বি আর সি মিলে গুণ করবো, জাস্ট গুণ করবো। এটা হচ্ছে বি আর এইটা হচ্ছে সি নট, বি আর সি নট মিলে গুণ হয়েছে, গুণের জন্য এই অ্যান্ড গেট, অ্যান্ড গেট। তাহলে এটা হচ্ছে এ, এই যে বি সি নট, বি সি নট পেলাম। ভালো করে লক্ষ্য করি, এ নট পেয়েছি এই লাইনটা, এ বি নট পেয়েছি এই লাইনটা, বি সি নট পেলাম এই লাইনটা। এই যে তিনটা আউটপুট বের হয়েছে, এগুলো ইনপুট হিসেবে ব্যবহার করে আমরা একটা অর গেট অঙ্কন করব। কারণ কি, কারণ ফাইনালি সবগুলা মিলে যোগ করব, যোগের কাজ সবার শেষে করতে হয়। তো আমরা এটা একটু ছোট করে নিই, একটু ছোট করে নিই, এই ছোট করে নিলাম। নেওয়ার পরে এই যে যোগ হয়েছে তিনটা মিলে, যোগের জন্য একটা অর গেট অঙ্কন করব।
এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই নট এখানে ব্যবহার করব না, না এখানে নট ব্যবহার করব না, কারণ উপরে কোনো নট নাই। উপরে যদি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত টোটাল একটা নট থাকতো, তাহলে কিন্তু এখানে আমরা নট যুক্ত করে এটা নর গেট করতাম। পরের উপরে নট থাকলে, প্লাসের উপরে নট থাকলে আমরা নর গেট তৈরি করতাম, বাট এখানে প্লাসের উপরে ফাঁকা, সেজন্য শুধু অর গেট তৈরি করলেই হবে। ফাইনালি যে এই আউটপুটটা বের হলো, এটা হচ্ছে এক্স এর মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।